ভোট কাকে দিলাম না দিলাম এ কথা তো আর জনগণকে বলা যাবে না। ভোট মনের ভোট, যাকে খুশি তাকে দেব। তবে ভোট শান্তশিষ্টভাবে হচ্ছে, এরকম ভোট যেন সারা বাংলাদেশে হয়, হলে কোনো গণ্ডগোল হইয়াল্লা কিচ্ছু হবে না। আমি আশা করি এরকম ভোট যেন সারা বাংলাদেশে হয় এবং সরকারি ভোটের জন্য এরকম হয়। আল্লাহ রহমতে ভোট দিয়ে আসছি। আমাদের পছন্দ যারা প্রার্থী তাদেরকে দিয়েছি, যারা আমাদের ভবিষ্যতে যারা উন্নয়ন করতে পারবে তাদেরকে আমরা প্রার্থী হিসেবে বেছে নিয়েছি, তাদেরকে আমরা নির্বাচিত করব, এটাই আমাদের প্রত্যাশা। প্রত্যাশা হচ্ছে যারা মেহনতি শ্রমিক যারা আছে, এদের প্রত্যাশা হচ্ছে যারা এদের দাবি দেওয়া এগুলো আছে, আপনার মনে যে সংগঠনটা আছে, সংগঠনটা সুন্দরভাবে চলে, আর ন্যায্য শ্রমিকদের মেহনতি শ্রমিকদের জন্য দাবিটা যেন সুন্দরভাবে যেন তারা যেন উপস্থাপন করতে পারে, তাদের দাবিগুলো সবগুলো যেন আদায় করতে পারে, এই লক্ষ্যে আর কি তারা তাদের পছন্দ মতো প্রার্থী নির্বাচন করবে। আমি বিগত দিনে 3 বছর সাংগঠনিক সম্পাদক ছিলাম। এই 3 বছরে দেখা গেছে যে আমাদের রংপুরে যে বিল্ডিংয়ের যে কাজ হয়, কাজের যে সেফটির ব্যাপারটা, এই সেফটির ব্যাপারটা একবারেই দুর্বল। যে আমাদের সাধারণ শ্রমিকরা এই কাজের সেফটি না থাকার কারণে প্রতিনিয়ত দেখা গেছে প্রতি মাসে 2-3 জন বিল্ডিং থেকে কাজ পড়ে যায়, মারা যায়। তো আমার নির্বাচনের একটা লক্ষ্য যে আমি যদি নির্বাচনে জয়যুক্ত হই, আমি এই সেফটির যে বিষয়টা, পুরো রংপুর শহরে সেফটিবিহীন কোনো কাজ হবে না। আমি শ্রমিকদের পাশে থাকতে চাই। বিশেষ করে আমাদের রংপুরে যে সকল হাইরাইজ বিল্ডিংগুলো হচ্ছে, এখানে কোনো সেফটির ব্যবস্থা নাই। আসলে আমাদের নেতারা এটার সাথে জড়িত কিনা আমি জানি না, তবে আমি আগামী দিনে শ্রমিক ভাইরা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি সর্বপ্রথম সেফটি ব্যবস্থা করব। সেফটি ছাড়া কোনো বিল্ডিংয়ে কাজ করতে দিব না। এর জন্য যত প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থা আমি ইনশাল্লাহ গ্রহণ করব। আমার রংপুর বিভাগীয় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিকদের জন্য আপ্রাণ চেষ্টা করব তার সেবায় নিয়োজিত থাকার জন্য, কোনো লোক যেন দুর্ঘটনা না ঘটে, কোনো শ্রমিক যেন আহত না হয়, সেই ব্যবস্থা এইবার ইনশাল্লাহ আমি জিতি যদি আসি এই ব্যবস্থাটা নেব আমি।